আমার ইচ্ছা মতো ছিল না, সে আমার সাথে বিভিন্নভাবে জোর পূর্ব আমার বাসায় যায় আমি কান্নাকাটি করতাম, তো সে আমারে মানে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে সে আমার সাথে মিলামিশা করতো। তো আমি ইজ্জতের লজ্জার ভয় আমি সমাজকেও জানাইতে পারি নাই। তো এইভাবে ব্ল্যাকমেল করেছিল আপনাকে যে আমি যদি আমি করতেন বা আপনি কোনো অপরাধ করতেন নাকি? জি না, এসব তো পসিবলই না। একটা মেয়ে কখনো কি সমাজে মাদক ব্যবসা করতে পারে? আর এগুলা আমি জানি না এই মাদক কি জিনিস, সেটাও আমি ধারণা নাই এটা কি। আর ব্ল্যাকমেলটা সে কিভাবে করতো, সে আমাকে ভালোবাসে, আমি যদি তাকে মানে তার প্রস্তাবে রাজি না হই তাহলে সে মানে সিগারেট দিয়ে তার হাত পুড়ে ফেলায় সে, এবং আত্মহত্যা করারও হুমকি দেয় যে তুমি আমার সাথে মিলামেশা না করলে আমি ছাদেতে লাভ দিব। এরকম ধরনের রেকর্ডিংও আমার কাছে আছে, বুঝছেন? এগুলা সব আমি প্রমাণিত করব। তো আমি চাই যে সে আমার যে একটা বিয়ার প্রতারণার মধ্যে ফালাইয়া সে আমার জীবনটা নষ্ট করে দিছে। ওর টার্গেটে যে ডিভোর্সে মেয়েদেরকে সাথে প্রেম করবে, স্বামী মারা গেছে ওইসব মেয়ের সাথে প্রেম করব, কইরা কইরা মনে করেন তখন ওদের উপর আবার বদনাম করে থইয়া যায় যে ওরা ভালো না খারাপ। তো তো এই যে প্রথমবার তো আপনার বাসায় আপনার সাথে তার সম্পর্ক হলো। যে আমার বাসাতে হয়েছে একাধিকবার, তারপর বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, মাইমাসিং হোটেলে এখানে, তারপরে ওর এলাকাতে নিয়ে মানে গেছি। ওর মানে আমার একটা ধর্ষণ মামলা হয়েছে এই বিষয় নিয়ে। ধর্ষণ মামলা হওয়ার পরে সে জামিনে বের হয়েছে। মানে দর্শন মামলাটা কেন দিয়েছেন আসলে? ধর্ষণ মামলাটা ওই যে সে যে বিয়ের প্রতারণা দেখায় যে আমার সাথে অনৈতিক কাজ করছে, তো এগুলা আমার কাছে প্রমাণ ছিল। তো ওর বাড়িতে গেছি, যাওয়ার পর ওর ফ্যামিলি কেউ মাইনা নেয় না, আরো বরঞ্চ আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে আমি খারাপ ভালো না। তখন কি ধরনের কথাবার্তা বলছে? আমি দেহ ব্যবসায়ী, ডাইরেক্টলি ওর বাবা মা বলছে আমি দেহ ব্যবসায়ী, আমি ভালো না খারাপ, তার ছেলের নাকি আমি ফাঁদে ফেলাইছি। আমি একটা জিনিস জানতে চাই, তার ছেলে কি মানে বাচ্চা নাকি যে তাকে আমার ফাঁদে ফেলাইতে হইব? তার ছেলে মাস্টার্স কমপ্লিট, আর একটা মাস্টার্স কমপ্লিট ছেলেকে কি কখনো ফাঁদে ফেলানো যায়? কখনোই তো যায় না। কোনোদিন হতো না। ওইটাই তো কথা। সে আসলে ধর্ষণ মামলাটা কি কারণে করলেন? আপনারা তো প্রেম করে যা করেছিলেন আপোষই করেছেন দুইজন নাকি? আপোষে তো প্রথম আপোষে ছিল না, প্রথম তো সে আমার সাথে জোর জবরদস্তি করেই করছে। তারপরে যখন দুজনে মানে ভালোবাসার ক্ষেত্রে হয়ে গেছে তখন তো সে বলছে আমাকে বিয়ে করব। এখন ভালোবাসার ক্ষেত্রেই সবকিছু হয়েছে, তাহলে এখন সে বিয়ে করবে না কেন? তার প্রতিশ্রুতি কি সে রাখবে না? তো এখন আপনি কি চাচ্ছেন বোন আসলে? আমি চাই যে সে আমাকে বিয়ে করুক। সে তার জন্য আজকে আমার যে কলঙ্কের বোঝা মানে মাথায় নিছি, আজকে আমি সমাজে মুখ দেখাইতে পারতাছি না, গ্রামে না মানে কোথাও মুখ দেখাইতে পারতাছি না, আমার আত্মীয় স্বজনের থেকে আজকে আমি বিতাড়িত। তো ওর জন্য আজকে আমি পথে পথে এই কলঙ্কের বোঝা নিয়ে ঘুরতেছি। আমি চাই ও আমাকে বিয়ে করে আমার এই কলঙ্কের দাগ সে মুছা দেব। আমি এটাই চাই তার কাছে। মানে আপনি এখনো তাকে বিয়ে করতে চান? হ্যাঁ, আমি এখনো তাকে বিয়ে করতে চাই। আমার চাওয়া এটাই, আমি একটা সংসার করতে চাই। আর আমি ৮-১০টা মেয়ের মতো না যে এই ওরে আমি প্রতারণার শিকারে ফালাই আমি টাকা পয়সা দিব আমি এতে আপোষ হয়ে যাব, কখনোই না। আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু আমি টাকাতে আপোষ হব না। তার সাথে আমার কথা ছিল কি, সে আমাকে বলছে যে দেখো ভালোবাসি যেত দুইজনে, হয় মোর মনে হইতো বাঁচমু, কিন্তু আমি আমার ওয়াদা ঠিকই রাখছি, কিন্তু ও তো ওর ওয়াদা রাখে নাই। আচ্ছা, তো এই যে সে যদি বিয়ে না করতে চায় তাহলে কি আইনের আশ্রয়ে যাবেন কি? আইনের আশ্রয়ে যেহেতু আসি, আইনের আশ্রয়ে সে বিয়ে না করলে তো আইনে যা হয় ধর্ষণ মামলা সাজা যেটা হয় সেটাই আমি চাই। তো এই যে আপনাকে যে ধর্ষণ করেছে এটা কি প্রমাণ করতে পারবেন কিনা আপনি? অবশ্যই অবশ্যই, আমি কোর্টে ইতিমধ্যে প্রমাণ দিচ্ছি, ভিডিও দেখছে ম্যাজিস্ট্রেট স্যার। তো এই ভিডিওটা পার্সোনাল ভিডিও, তো কার্যক্রমে আমি নিয়ে আসবো মিডিয়াতে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে এই নিয়ে আসবেন এই ভিডিওটা জি নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার চাওয়া একটাই, বশিরকে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, আমার চাওয়া একটাই, মশিরে মশিরে সবকিছু ভুল বুঝা যদি মানে আমার কাছে আসে তাকে আমি আগের রূপেই গ্রহণ করব। আমি চাই সে আমাকে বিয়ে করুক, সে আমার কলঙ্কের দাগ মুছে দেব।